হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র তার প্রি টিজার চলে এসেছে, সেটার রিভিউ করব। এছাড়াও বিক্রম চ্যাটার্জির আপকামিং ওয়েব সিরিজ, তার প্রথম ওয়েব সিরিজ আসতে চলেছে তার কাটা, তার ট্রেলার গত দুদিন আগেই মুক্তি পেয়ে গেছে, সেটা নিয়ে কথা বলবো। এছাড়াও হইচয়ের নতুন অরিজিনাল সিরিজ আসতে চলেছে, যার পরিচালক হচ্ছে নির্ঝর মিত্র, এবং আমরা লিড চরিত্র প্লে করতে দেখতে পাবো মিমি চক্রবর্তীকে। সিরিজটার নাম হচ্ছে কুইন্স, তারও ট্রেলার নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। তার আগে ছোট্ট অনুরোধ করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। তো লেট স্টার্ট। সবার ফার্স্টে যদি এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র তার প্রি টিজারটাকে নিয়ে কথা বলি, প্রি টিজারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। বিশেষ করে টোটা রায়চৌধুরীকে শরৎচন্দ্রের যে লুকটা দেওয়া হয়েছে, সেই লুকে কিন্তু টোটা রায়চৌধুরীকে বেশ ভালো লাগছে, এবং এটা একটা হিস্ট্রির ওপর বেস করে হচ্ছে সিনেমাটা, এবং তারা তাদের রিলিজ ডেটটাও জানিয়ে দিয়েছে। আমি প্রথম থেকে আমার মনে হচ্ছিল, যেহেতু ছবিটার পরিচালক সৃজিত মুখার্জি, এই সিনেমাটা কিন্তু তারা দুর্গাপুজোর সময়টাকে টার্গেট করতে পারে, তো সেটাই তারা করেছে। দুর্গাপুজোতেই কিন্তু এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র সিনেমাটা আসতে চলেছে, এবং এই সিনেমাতে আমরা আবির চ্যাটার্জিকে দেখতে পাবো সব্যসাচী মল্লিকের চরিত্রে, এবং তাকে কোথাও গিয়ে কাইন্ড অফ সে যেরকম হ্যাট পরে রয়েছে, সে যেরকম ডিটেকটিভ টাইপের ড্রেস আপ রয়েছে, দুই হাতে দুটো বন্দুক, এবং আবির চ্যাটার্জিকেও কোথাও গিয়ে আমার বাদামি হায়নার কবলে যে সিনেমাটা ছিল, সেই রকম একটা জলি ভাইবস কিন্তু এই চরিত্রটার মধ্যে লাগছে। এবং শরৎচন্দ্র যা বলছে, তাহলে দেখা হোক পুজোয়, অর্থাৎ টোটা রায়চৌধুরীকে কিন্তু শরৎচন্দ্রের ভূমিকাতে দারুণ মানিয়েছে, এবং যেরকম তাদের কালারের কাজ হয়েছে, এবং শেষে যেভাবে মানে কার্ডটা পড়ে, মানে যেটা টাইটেল কার্ড, সেটা যেভাবে পড়ে, এবং এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র একটা মানে ভারতবর্ষের জাতীয় পতাকার উপর লেখাটা যেভাবে আসে, সেটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার। কিন্তু মানে প্রি টিজারটা ভালো লাগছে, আশা করছি এই কাজটা ভালো হবে, যেহেতু একটা হিস্ট্রির ওপর বেস করে কাজ, এবং আবির চ্যাটার্জি, মিমি চক্রবর্তী রক্তবীজের মাধ্যমে অডিয়েন্সের কিন্তু মন জয় করে নিয়েছিল। দেখা যাক এবার কি হয়। মানে মোট কথা, বহুরূপী টুতে এবার মানে আবিরদা নেই, সেই জন্য কিন্তু আমরা দেখতে পাবো আবিরদাকে এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্রতে, কারণ তোমরা প্রত্যেকে জানো বহুরূপী টুতে যিশুদা রয়েছেন। দেখা যাক কাজটা কেমন হয়। এবার যদি আসি বিক্রম চ্যাটার্জির ওয়েব সিরিজ তার কাটাকে কেন্দ্র করে, তার কাটার ট্রেলারটা কেমন লাগলো? সিরিজটার পরিচালক হচ্ছেন বেলাইন খ্যাত পরিচালক শ্রমিক রায়চৌধুরী, এবং জি5-এর আমার একটা জিনিস ভালো লাগে, জি5 কিন্তু তাদের সিরিজে পয়সা খরচ করে, যেটা হইচই বা আদার্স কোনো ওটিটি প্ল্যাটফর্মের কাজে এই যেটা পয়সা খরচা করে দেখানো ব্যাপার, সেটা কিন্তু থাকে না। জি5-এর যে কাজগুলো তোমরা বলো, আবার প্রলয় বা কালীপটকা বা যে কাজ, বা বিভীষণ, প্রতিটা কাজেই কিন্তু জি5 পয়সা খরচ করে, এবং তার কাটা যে কাজটা হয়েছে, মানে কোনো অংশে এটাকে বাংলার কাজ মনেই হচ্ছে না। এবং বিক্রম চ্যাটার্জি আমি মনে করি আপকামিং অ্যাকশন স্টার বা আপকামিং সুপারস্টার হওয়ার কিন্তু পোটেনশিয়াল রাখে, এবং বিক্রম চ্যাটার্জি যেরকম লুক দেওয়া হয়েছে, বলছে মানুষ ঠিক ততটুকুই মনে রাখতে চায় যতটুকু সে মনে রাখতে চায়, তারপর ড্যাশ কথা। আবার সত্যম ভট্টাচার্য বলছে ব্রেনের জায়গায় ছাগলের, আমি বাকিটা বললাম না। মানে কিছু কিছু কমেডি এখানে কিন্তু খুব ভালোভাবে ওয়ার্ক করেছে, এবং প্রিয়াঙ্কাকে বিক্রম চ্যাটার্জির একটা লাভ ইন্টারেস্ট হিসেবেই দেখানো হবে, আমরা বুঝতে পারছি। এবং গল্প সম্পর্কে যেটা আমার মনে হচ্ছে, যে বিক্রম চ্যাটার্জির ভাই অর্থাৎ আয়ুষ দাসের চরিত্র টিনটিন, সে কিন্তু প্রচুর পরিমাণে ড্রাগস নিত, এবং বিক্রম চ্যাটার্জি যেহেতু পুলিশ, তাকে বারণ করেছে, কিন্তু তার ভাই কোনো কারণে এই যে চ্যাংয়ের যে দলটা রয়েছে, মায়াং চ্যাং, যে তার দলের হাতে কোনোভাবে মানে এনকাউন্টার হয়ে যাচ্ছে বা মারা যাচ্ছে। এবার বিক্রম চ্যাটার্জিরও তার কিন্তু একটা বড়সড় ট্রমার মধ্যে যে যাচ্ছে, তার ব্রেন মানে চলে যাচ্ছে, মেমোরি লস হয়ে যাচ্ছে তোমরা বলতে পারো। এবার মেমোরি লস হওয়ার পর চ্যাংয়ের যে দলটা রয়েছে বা র্যাকেটটা রয়েছে, তারা মনে করছে বিক্রম চ্যাটার্জি হয়তো আর মানে কামব্যাক করতে পারবে না, কিন্তু বিক্রম চ্যাটার্জি পুলিশ তো ছিলই, প্লাস এবার কিন্তু সাইকো হিসেবে কিন্তু সে কামব্যাক করছে। এবার পুলিশের থেকেও তার কামব্যাকটা কিন্তু আরো ভয়ঙ্কর। দেখা যাক এই অ্যাকশন মানে থ্রিলার কাজটা কেমন হয়। 12ই জুন কিন্তু কাজটা জি5-এ আসছে,
দেখা যাক কাজটা কেমন হয়, আমি কিন্তু এই কাজটাকে নিয়ে আশাবাদী আছি। এবার যদি কথা বলি হইচইয়ের আপকামিং সিরিজ কুইন্সকে কেন্দ্র করে, যার পরিচালক হচ্ছে নির্ঝর মিত্র। নির্ঝর মিত্র কিন্তু বেশ ভালো একজন পরিচালক, তার শিকারপুর কাজ আমার আউটস্ট্যান্ডিং লেগেছিল, তারপর ডাইনি সেই কাজটা আমার বেশ ভালো লেগেছিল, বীরাঙ্গনা সেটা আমার ঠিকঠাক লেগেছিল। আবার তার একটা সিনেমা আসারও কথা রয়েছে, চোর পুলিশ ডাকাত বাবু, সেই সিনেমাটা কবে আসবে এখনো পর্যন্ত তো খবর নেই, কিন্তু সেই সিনেমাটাও তার আসার কথা রয়েছে। এবার সে কিন্তু একটা সিরিজ বানিয়েছে, সেটা হচ্ছে কুইন্স, এবং ডাইনির সাকসেসের পর এটা কিন্তু তারা আবার সেটাকে রিপিট করছে। তারা ডাইনি 2 কিন্তু করেনি, তারা অন্যরকম কনসেপ্টে কুইন্স করেছে, এবং কোথাও গিয়ে এটা কিন্তু জি5 এর যে কালী পটকা ছিল সেটার মতন কিন্তু একটা ভাইবস দিচ্ছে। মানে কালী পটকাতে যেরকম আমরা দেখতে পেয়েছিলাম যে 4 নারী বদলা নেবে একজনের ওপর, সেটা হচ্ছে একেন বাবু অর্থাৎ অনির্বাণের ওপর, এখানে কিন্তু 4 নারী এবার বদলা নেবে জয়দীপ মুখার্জির ওপর। এবং জয়দীপ মুখার্জি যে চরিত্রটা প্লে করেছে, সে মাছ খাচ্ছে বা সে যেরকম তাকাচ্ছে বা সে যেরকম ডায়লগ ডেলিভারি করছে, সেটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার। এবং কোথাও গিয়ে কাজটা মনে হচ্ছে ভালো কিছু হবে। ট্রেলার সম্পর্কে গল্প নিয়ে আমার সেটুকুই মনে হচ্ছে, এই 4 নারী তাদের স্বামী মারা যাচ্ছে, এবার এদের মারা যাওয়ার পেছনে হয়তো জয়দীপ মুখার্জির কোনো হাত রয়েছে। এবার এটাকে নিয়ে থ্রিলার মানে পলিটিক্যাল দিকপত্র হয়তো থাকবে, গল্পের মধ্যে অ্যাকশন থাকবে, দেখা যাক কাজটা কেমন হয়। হইচইতে এই কাজটাও কিন্তু 12ই জুন আসছে। তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।